এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে আর কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি শীর্ষক সভায় তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলছি, আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ ও এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। যারা এতদিন অন্যায় অত্যাচার চালিয়েছে, সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার হবে এবং এ দেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয়। ফলে সব স্বৈরশাসকরাই চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করে রাখতে। বিগত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন ও ভয়ের সংস্কৃতি চালুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল ভয়াবহ। আজ সেই অবস্থা বদলেছে, শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছে, নিজেদের অধিকার নিয়ে লড়াই করতে পারছে। তিনি আরও বলেন, আমরা পরিবর্তনের যে স্বাদ এখন পাচ্ছি তা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে, মেধার স্বাক্ষর রাখতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, রাজনৈতিক ও একাডেমিক পরিবেশ সুষ্ঠুভাবে চলতে পারে, তাহলে এই জাতি এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে একটি সুশাসিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যেখানে কোনো ধরনের ভয়ভীতি বা রাজনৈতিক সন্ত্রাস থাকবে না। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক সাইমা হক বিদিশা, উপ উপাচার্য শিক্ষা মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তারা সবাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব এবং শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। দেশজগৎ ডেস্ক নিউজ।